দর্শক, আবারও আপনাদের নির্বাচনের প্রচারের খবর জানাতে চাই। জয়পুরহাটে রয়েছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ এবং মুন্সিগঞ্জ থেকে সহকর্মী শুভ ঘোষ যোগ দিয়েছেন। আমরা যেতে চাই শুরুতেই জয়পুরহাটে হারুনুর রশিদের কাছে। হারুন, আমরা দেখতে পাচ্ছি আপনি একটি নির্বাচনী মিছিলে রয়েছেন, বাকি তথ্য জানতে চাই আপনার কাছে। শরীফ, শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু জয়পুরহাটে যে ভোটের যে পরিবেশ এটি কিন্তু বিরাজ করছে। জয়পুরহাটের দুটি আসনে কিন্তু এখন পর্যন্ত যে ভোটার যার প্রার্থী আছেন প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত। তো আমি এখন আছি জয়পুরহাট 1 আসনের এখানে যে সংসদ প্রার্থী সাদেকুন নাহার শিখা, ঘোড়া মার্কা প্রতীক নিয়ে তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এই কিছু আগেই জয়পুরহাট সুগার মিল থেকে তিনি কিন্তু একটি মিছিল নিয়ে বের হয়েছেন শহরের প্রধান সড়কে। তো আমরা তার কাছে জানবো এখন পর্যন্ত ভোটের পরিবেশ আপনি কেমন দেখছেন, কিরকম অবস্থা? জি, ভোটের পরিবেশ আমি আলহামদুলিল্লাহ ভালো দেখছি। আমি সাবেকুন নাহার শিখা, স্বতন্ত্র এমপি পদপ্রার্থী, এবং আমি আশাবাদ ব্যক্ত করি যে জনস্রোত তৈরি হয়েছে আমার ঘোড়া মার্কার, সেটা সাথে থাকলে 12 তারিখ পর্যন্ত যদি এটাকে আমরা বহাল রাখতে পারি, ইনশাআল্লাহ বিপুল ভোটে আমি জয়যুক্ত হব অবশ্যই। ইনশাল্লাহ আমি আশাবাদী এই জনস্রোত, এই জনগণের ভালোবাসাকে সাথে নিয়ে 12 তারিখে ঘোড়া মার্কাকে দল মত নির্বিশেষে আমরা বিজয় করতে পারবো। আসলে জয়পুরহাট যে এখন পর্যন্ত কিন্তু জয়পুরহাট যে দুটি আসনের মধ্যে কিন্তু এখানে প্রার্থীরা যারা আছেন তার প্রার্থীরা কিন্তু শান্তিপূর্ণভাবে এই যে তারা ভোটের যে তারা কিন্তু এখানে বজায় রেখেছেন। কোনো এখনো বিশৃঙ্খলা বা অশান্তি কোনো সৃষ্টি হয় নাই। তো জয়পুরহাটে এই ছিল ভোটের প্রচারণা সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। আমরা এবারে যেতে চাই মুন্সিগঞ্জে, সেখানে শুভ রয়েছেন আমাদের সাথে। শুভ, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন এবং সেখানেও নির্বাচনী প্রচারণা চলছে, বাকি তথ্যটুকু আপনার কাছ থেকে জানতে চাই। দর্শক, আমরা দেখাচ্ছিলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন এবং নির্বাচনের প্রচারণার যে উৎসবমুখর পরিবেশ সেই চিত্র দেখাচ্ছিলাম।